এই সমস্ত কমার্শিয়াল যে বিল্ডিংগুলো হচ্ছে, হোটেল বা বড় বড় বাড়ি বা শপিং মল বা দোকান, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই ফায়ার ফাইটিং এবং সেফটি সিকিউরিটিকে নজর দিতে হবে। আর একটা কথা বলি, কর্পোরেশনগুলো ইচ্ছেমতো ট্যাক্স বাড়াচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। সেদিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি, অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, তার মধ্যে সবটাই ধরা থাকছে, তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন? এটা কি বাঁশের থেকে কঞ্চি বড়, শাড়ির থেকে গামছা? দুবার করে ট্যাক্স নেওয়া যাবে না। সে অনলাইনে দেবে, অনলাইনে ক্লিয়ার করবে, ওখানে তো মিউটেশন হয়ে যাচ্ছে, তাই তো? ওখানে ফায়ার লাইসেন্সে পয়সা দিয়ে দিচ্ছে, সে অন্য ট্যাক্সগুলো দিয়ে দিচ্ছে, জিএসটি থেকে শুরু করে সব। নতুন করে কর্পোরেশন যেন না ভাবে যে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো, এটা হবে না। তার নির্দিষ্ট যা আছে, সব রাস্তা কি কর্পোরেশন করে? পিডব্লিউডি করে, ইরিগেশন করে, অন্যান্য ডিপার্টমেন্ট করে, জল পিএইচইও করে। তাহলে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কারোর কাজ নয়। এই যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো থেকে তো রিসাইক্লিং করে বিজনেস করা যেতে পারে। বুদ্ধিটা তো খরচ করতে হয়, ট্যাক্সও আসবে। রিসাইক্লিং করলে নোংরাটা যেমন আমরা সরাতে পারবো, নোংরা আবর্জনা, তেমনি তার বদলে আমি তো একটা টাকা পাবো, সেই টাকা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করুন। কিন্তু নিজেদের গাড়ি চড়া বাড়ি চড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট। আপনারা সেলফ গভর্নমেন্ট বলে ভাববেন না যে আপনারা ঘরের মধ্যে ঘর। আমি সব মিউনিসিপ্যালিটির জন্য একই কথা বলছি, কর্পোরেশন এবং অথরিটি। তাহলে কবি ঘোষ ট্যাক্স বাড়ানো যাইবে না, বাড়াইছো তুমি মিউটেশন, তাহলে ওরা কেন বলছে? আমি ডিএম কে বলছি, ডিএম এটাকে ক্রস চেক করে আমায় জানাবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি ক্রস চেক করবো। তোমার শরীর ঠিক আছে তো? সুন্দর আছে। শীতল মাছ খাও? মাছ টাছ খাই না এখন, নিরামিষ। সে কি এখন নিরামিষ হয়ে গেছে? আমি শুধু দুটো কথা বলবো। হ্যাঁ বলো। আপনি তো হেরিটেজ করে দিয়েছেন কুচবিহার শহরকে, কিন্তু ডিএম সাহেবের সাথে কালকেও কথা হয়েছে, এর আগেও প্রত্যেকটা মিটিংয়ে কথা হয়। আপনিও গতবার যখন গেলেন লোকসভা ইলেকশনের পরে, তখনও আপনার নজরে দিয়েছিলাম যে 48 কোটি টাকার ড্রেনেজ সিস্টেমে যে হেরিটেজের, যে জন্য একটু জল টল বেশি ক্লিয়ার হয় না, এটা এখনো আমরা অনুমোদনটা পাইনি। এটা পাইলে খুব সুবিধা হয়। পরে দেখা যাবে আবার যখন টাকা আসবে। ওকে, তুমি টাকা ছাড়া অন্য কিছু বলো। অনেক দেওয়া হয়েছে, 300 কোটি টাকা দেওয়া হয়েছে। বস। আর ঠিক আছে, সবই বস, সব ঠিক আছে। গঙ্গা